আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে আসছি। এত সোজা একটা রেসিপি, ছোট বড় সকলেই জানেন, যা ধনী গরিব থেকে শুরু করে সবাই এটা খান। তো আমার কাছে মজা হয় যে অনেক সময় 5 স্টার রেস্টুরেন্টের খাবারের কাছে এইসব খাবারের স্বাদ একদম মানে হয়ে যায়, একদম কি বলে এটাকে, কমতি পড়ে যায়। তো এত মজার একটা মানে খাবার, ভাতের সাথে সাদা গরম ভাতের সাথে এই খাবার থাকলে অ্যাকচুয়ালি অনেকগুলো ভাত খাওয়া যায়, যেটা বাইরের অনেক দামি খাবারের চেয়ে অনেক বেশি দামি হয়ে যায়। তো আমার হচ্ছে কয়েকদিন যাবত শরীর খারাপ, কেন যেন আমার ভাত খেতেই মন চাচ্ছে না, ইভেন বাইরের কোনো কিছু খেতে মন চাচ্ছে না। তো হুট করে আমার হচ্ছে ভর্তা খেতে মন চাইছে। তো এখন বাজে রাত 12টা। এটা হচ্ছে রবিবারের রাতের ভিডিও। তো আপনাদের সাথে হয়তো বা পরে আপনারা দেখবেন। তো এই যে আমি হচ্ছে যে নিজেই আলু সিদ্ধ করে ডিম সিদ্ধ করে ভর্তা মাখাই। তো রিসেন্টলি একটা আপুর ভিডিওতে দেখলাম যে রাতেরবেলা তারও আমার মতো এরকম ভর্তা খাওয়ার ক্রেভিং মানে উঠেছে, যার কারণে হচ্ছে সে রাতেরবেলায় ভর্তা বানায় ফেলছে। আমিও ওরকম মানে দেরি না করে নিজেই ভর্তা বানায় ফেললাম। তো মরিচ, পেঁয়াজ, তারপরে হচ্ছে একদম খাঁটি সরিষার তেল, দেন লবণ, ডিম আর আলু দিয়ে আমি হচ্ছে ইচ্ছা মতো এটাকে চ্যাটকায় ভর্তা বানাইছি। ভাই এত মজা হয়েছে! আমি হচ্ছে যে আজকে প্রায় মনে হচ্ছে 10-15 দিন পর হচ্ছে আমি মানে কয়েকটা ভাত খাইছি। আমার কাছে ভাতগুলো একদম অমৃতর মতো লাগছে। আমার কাছে মনে হইলো যে আমার হাজব্যান্ড বলতেছিল, চলো তোমার বাইরে নিয়ে যাই, কোথায় খাবা, কি খাবা। কেন যেন আমার ইচ্ছাই হচ্ছিল না যে আমি বাইরে গিয়ে এই জিনিসটা আমার খেতে মন চায় কিংবা খাবো। পরের দিন চিন্তা করলাম বাইরের খাবারের চেয়ে আমি বাসায় একটা ভর্তা বানাই, আমার যদি সেটা ভাল লাগে আমি একটু ট্রাই করে দেখি। তো আলহামদুলিল্লাহ ভর্তাটা খুব মজা হয়েছিল। আর এই ভর্তা সবাই মজার সাথে যদি একটু পাতলা ডাল থাকতো আরও ভালো হইতো, যদিও অনেক রাত হয়ে গেছে, ডাল হয়তো অনেক দেরি হইতো, তাই আর ডাল রান্না করি নাই। তারপরও অনেক মজা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। যারা হচ্ছে যে খুব অল্প সময়ে অনেকগুলো ভাত খেতে চান, যাদের অনেক সময় নাই, তারা হুটহাট করে একসাথে আলু আর ডিম সিদ্ধ করে দেন, একটু পেঁয়াজ আর মরিচ দিয়ে, আর সরিষার তেল যদি না থাকে আপনি সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তারপর দেন হচ্ছে যদি ঘি থাকে আরও ভালো, কারণ ঘির গন্ধটা আমার ভালো লাগছিল না, যার কারণে আমি ঘিটা অ্যাভয়েড করেছি। যদিও বাসায় ঘি ছিল, একদম খাঁটি ঘি ছিল, তারপর আমি দেই নাই, আমার কাছে সরিষার তেলটাই ভালো লাগছিল, যার কারণে আর কি দিলাম। তো কার কার আমার মতো এরকম মাঝে মাঝে ভর্তা খাওয়ার ক্রেভিং ওঠে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি প্লিজ 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 যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটুও ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন, আর হচ্ছে একটু সাপোর্ট করে আমার পাশে থাকবেন। এই তো আর কি, দোয়া করবেন আমার জন্য। শরীরটা অত বেশি একটা ভালো না, তাই হচ্ছে যে নিয়মিত ভিডিও আপলোড করতে পারি না। তো আপনাদের দোয়া থাকলে হয়তো বা সামনে সুস্থ হয়ে দেন আপনাদের সাথে আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারবো। সেই পর্যন্ত আমার সাথে থাকবেন। আর যদিও একদমই আপলোড করি না তা না, মাঝে মাঝে দু একটা রিল কিংবা ভিডিও আপলোড করি। আর যদি ভালো লাগে রিলগুলো কিংবা ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, যে যেখানেই থাকেন না কেন সুস্থ থাকবেন, কারণ সুস্থতা হচ্ছে আল্লাহর কাছে একটা মানে সর্বশ্রেষ্ঠ একটা নেয়ামত, যেটা অসুস্থ হলে বোঝা যায়। আমি এখন বুঝি যে আসলে মানে আমি আমার শরীর নিয়ে কত নেগলেক্ট করেছি, আর কত হচ্ছে যে হেলাফেলা করেছি। তো এখন অসুস্থ হওয়াতে বুঝতে পারতেছি যে আসলে লাইফটা কত ইম্পর্টেন্ট। অসুস্থ হলে কেউ কাউকে দেখে না, 1 দিন 2 দিন 3 দিন, তারপরে হচ্ছে যে যার তাড়াতাড়ি হয়ে যায়। তো নিজে সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।